আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব ইমেজ ট্যাগ এবং ইমেজ ট্যাগের সাথে কিছু অ্যাট্রিবিউটস দেখব। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা যেটা করব, আমাদের HTML যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে এটার ভিতরে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করে নিব। ক্লাস নম্বর 7 এর ভিতরে যেহেতু আমরা কিছু ইমেজ রাখবো, সো আমি আগে থেকে কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। ডেস্কটপে 3টা ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই ক্লাস 7 এর ভিতরে এই 3টা ইমেজকে আমি রেখে দিব। সো আমি যেটা করলাম, আমার ক্লাস 7 এর ভিতরে এই 3টা ইমেজকে রেখে দিলাম, ইমেজ 1 2 3। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিব। সো এখান থেকে ক্লাস 7 এটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো এটার ভিতরে 3টা ইমেজ রয়েছে। ইমেজগুলোতে ক্লিক করলে ইমেজগুলো ওপেন হবে, দেখা যাবে। আচ্ছা, তো আমরা আমাদের ফোল্ডারে ক্লিক করছি, ক্লিক করে নতুন একটা HTML দিব। সো এখান থেকে আমরা নতুন একটা নিউ ফাইল দিচ্ছি। সো এটার নাম দিলাম আমরা হচ্ছে img.html। আচ্ছা, তো আমরা বেসিক স্ট্রাকচারটা আগে নিয়ে আসবো HTML লেখার জন্য। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, শিফট প্রেস করে আমাদের স্কলমেট্রি সাইজ যেটা আছে সেটা দিব, দেন হচ্ছে আমরা ইন্টার প্রেস করে দিব। তাহলে আমাদের বেসিক স্ট্রাকচারটা চলে আসবে। সো ডকুমেন্টের জায়গায় আমরা যদি এখানে ইমেজ লিখে দিই, চাইলে আমরা ইমেজ লিখে দিতে পারি, ইমেজ ট্যাগ। আচ্ছা, সো আমরা যদি একটু প্রিভিউ দেখে আসি, সো এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন গো লাইভ বাটনে ক্লিক করছি। দেখা যাচ্ছে এখানে ইমেজ ট্যাগ চলে আসছে আমাদের টাইটেলে। সো এটা আমাকে রাইট সাইডে রেখে দিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। আচ্ছা, তো বডির ভিতরে আমরা ইমেজ দিব। তো শুরুতে আমরা একটা হেডিং ট্যাগ দিয়ে দিচ্ছি, h3 সাপোজ দিলাম, ইমেজ। সো দেখা যাচ্ছে আমাদের এক্সটেনশন ঠিকমতো কাজ করছে। লাইভ প্রিভিউ এক্সটেনশনের মাধ্যমে আমরা লাইভ দেখতে পাচ্ছি এখানে। সো ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে img ট্যাগ ইউজ করতে হবে। সো img একটা ট্যাগ রয়েছে, এটা লিখে যদি img লিখে যদি আমি এন্টার করি তাহলে হচ্ছে img ট্যাগ চলে আসবে এবং এটার ভিতরে সোর্স রয়েছে এবং অল্টার রয়েছে, দুটো অ্যাট্রিবিউট। তো সোর্স অ্যাট্রিবিউটটা হচ্ছে আমরা আমাদের ফোল্ডার, আমাদের ইমেজটা যেখানে আছে সেই ইমেজটা দেখিয়ে দিতে হবে এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে। সো ইমেজটা যেহেতু আমাদের ঠিক ফোল্ডারের মধ্যেই আছে, তো এই ফোল্ডারের ভিতরেই যেহেতু আছে, অর্থাৎ রুট ফোল্ডারের ভিতরেই যেহেতু আছে, সেজন্য আমাদেরকে কোনো ডিরেক্টরি দেখাই দিতে হবে না, শুধু ইমেজের নামটা লিখে দিলেই হবে। তো আমরা এখানে যদি লিখে দিই imag, এই যে অটোমেটিক চলে আসছে। সো 1 লিখে দিলাম, ইমেজ 1 লিখে আমাদের জেপিজি যে এক্সটেনশনটা আছে, সো এক্সটেনশনটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে রাইট সাইডে আমাদের ইমেজটা পেয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা পেয়ে গেছে। তো ইমেজের যে অরিজিনাল সাইজ সেই সাইজই চলে আসছে। সো এখানে অল্টার নামে ALT নামে আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে। এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ইন কেস যদি আমাদের ইমেজটা লোড না হয় বা ইন্টারনেটের কোনো স্লো থাকার কারণে বা পুয়ার কানেকশন থাকার কারণে ইমেজটা যদি লোড হতে না পারে, তাহলে অল্টারনেটিভলি কি লেখা দেখাবে সেটাই হচ্ছে ALT এর অ্যাট্রিবিউটটা। সো আমরা যদি এখানে লিখে দেই, সো আমরা কোড ইমেজ লিখে দিলাম। এখন যদি কোনো কারণে এই ফটোটা না দেখা যায় তাহলে এখানে কোড ইমেজ লেখাটা চলে আসবে। সো এখানে ইমেজটা তো আমাদের পেয়ে গেছে, আমরা চাচ্ছি ইমেজটাকে আরো ছোট করতে। তো সেই জন্য আমরা দুটো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে উইডথ। সো আমরা যদি হাইট দেই, হাইট 100 পিক্সেল যদি আমরা দিয়ে দিই px, তাহলে হাইটটা আমাদের 100 পিক্সেল হয়ে যাবে। এবং উইডথটা যদি আমরা কন্ট্রোল করতে চাই, উইডথ লিখে পিক্সেল দিয়ে দিই, সাপোজ আমরা উইডথ দিচ্ছি 150 পিক্সেল, px লিখে দিলাম, তাহলে উইডথটা আমাদের 150 হয়ে গেছে। যদি আমরা 250 করে দিই তাহলে দেখতে পারবো বেড়ে যাবে, দেখা যাচ্ছে বেড়ে গেছে। আচ্ছা, তো 150 ইজ ফাইন। সো এটা হচ্ছে ইমেজ অ্যাড করার জন্য আমাদেরকে img ট্যাগ ইউজ করতে হবে এবং সোর্সের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিতে হবে ইমেজটা কোথায় আছে। এখন কথা হচ্ছে 2 নাম্বার ইমেজটা সাপোজ এখানে একটা ফোল্ডারের ভিতরে আছে। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ক্লাস 7 এর মধ্যে। সো ক্লাস 7 এ ক্লিক করলাম, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখানে লিখতেছি img নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন 2 নাম্বার ইমেজটা আমি img এর ভিতরে মুভ করে দিচ্ছি। সাপোজ এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কাট করছি, কাট করে নিউ ফোল্ডারের ভিতরে এসে পেস্ট করে দিলাম।
তাহলে দেখা যাচ্ছে ইমেজ 2 টা আমার আইএমজি ফোল্ডারের ভিতরে চলে গেছে। সো এখন আমি এই ইমেজটাকে এখানে কিভাবে লোড করব? অল্ট জেড প্রেস করে আমি র্যাপিংটা ঠিক করে নিচ্ছি। অল্ট প্রেস জেড প্রেস করে যাতে সবগুলো কোড এক জায়গায় দেখা যায়। সো এখানে আমাদের 2 নাম্বার ইমেজটা নিব। একটা কমেন্ট করে দিচ্ছি। ইমেজ 2। আচ্ছা। সো ইমেজ নেওয়ার জন্য আমাকে সবসময় আইএমজি ট্যাগ দিতে হবে। এখন সোর্স যেহেতু আমাদের আরেকটা ফোল্ডারের ভিতরে, সো আমাদের যে মেইন ফোল্ডার আছে এই মেইন ফোল্ডারটাকে বলা হচ্ছে রুট ডিরেক্টরি। সো কোনো একটা ইমেজ যদি মেইন ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আমাদেরকে সবসময় জাস্ট ইমেজের নামটা দিলেই হবে। কিন্তু সেই রুট ডিরেক্টরির ভিতরে যদি অন্য কোনো ফোল্ডার থাকে তাহলে আমাদেরকে ইউজ করতে হবে ডট তারপর স্ল্যাশ, তারপর আমরা সেই ফোল্ডারের নাম লিখব। নাম লিখে দেন আরেকটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব। তাহলে আমরা সেই ফোল্ডারের ভিতরে যে ইমেজ আছে সেটার ভিতরে আসতে পারবো। দেন আমরা আমাদের ইমেজের নাম লিখে দিব। তাহলে আমাদের ইমেজটা পেয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা পেয়ে গেছে। একটু বড় হয়েছে বাট পেয়ে গেছে। সো আমরা উইডথ দিয়ে কন্ট্রোল করতে পারি। সো আমরা এখানে উইডথ দিয়ে দিচ্ছি, হাইট এবং উইডথ দিয়ে দিচ্ছি। সো হাইট দিয়ে দিলাম আমরা 100 পিক্সেল, এগেইন দিয়ে দিচ্ছি এখানে px। সো এখানে আমাদের ইমেজটা পেয়ে গেছে। সো এখানে দেখা যাচ্ছে আমাদের ইমেজটা পেয়ে গেছে। সো সিমিলারলি যদি হচ্ছে কোনো একটা ইমেজ ফোল্ডার, সাপোজ এই যে ইমেজ ফোল্ডারের ভিতরে যদি আরো একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, সাপোজ ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আমরা ক্রিয়েট করছি। এখানে img লিখে লিখতেছি হচ্ছে ইনসাইড। সো img ইনসাইড নামে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেই ফোল্ডারের ভিতরে আমাদের 3 নাম্বার ইমেজটা দিয়ে দিচ্ছি। সো 3 নাম্বার ইমেজটা কাট করে নিচ্ছি এবং হচ্ছে আমাদের img ইনসাইড এর ভিতরে দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের মেইন ফোল্ডার অর্থাৎ রুট ফোল্ডারের ভিতরে img ফোল্ডার, তার ভিতরে ইনসাইড ফোল্ডার, ইমেজ ইনসাইড ফোল্ডার, সেটার ভিতরে আমাদের 3 নাম্বার ইমেজটা থাকবে। সো 3 নাম্বার ইমেজটা আমাদের img ইনসাইড এর ভিতরে আছে। তো এটাকে আমরা লোড করব কিভাবে? সো আমরা একটা কমেন্ট করে দিচ্ছি ইমেজ নাম্বার 3। সো ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে img টাকে ইউজ করতে হবে। img দেন আমাদের সোর্স দিতে হবে। আমরা জানি যে রোড ডিরেক্টরির ভিতরে যদি কোনো ফোল্ডার থাকে সেজন্য আমাদের ডট স্ল্যাশ ইউজ করতে হয়, তারপরে সেই ফোল্ডারটা ইউজ করতে হয়, তারপরে আবার স্ল্যাশ দিয়ে নেক্সট ফোল্ডারটা আমাদের লিখে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তাহলে আমরা আমাদের সেই ডিরেক্টরির ভিতরে বা ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবো। দেন আমাদের ইমেজের নেমটা দিয়ে দিলে আমাদের ইমেজটা পেয়ে যাবে। সো দেখা যাচ্ছে এখানে আমাদের ইমেজটা পেয়ে গেছে। দেন আমরা যদি চাই আমরা আমরা উপরে একটা ব্রেক ট্যাগ নিয়ে দিচ্ছি যাতে নিচের লাইনে আসে নিয়ার। আচ্ছা, ব্রেক ট্যাগ নিয়ে নিলাম। সো আমরা এখন এখানে উইডথ দিয়ে দিব। সো উইডথ দিয়ে দিলাম হচ্ছে 150 পিক্সেল। দেন আমরা হাইট দিয়ে দিচ্ছি 100 পিক্সেল। তাহলে আমাদের ইমেজটা লোড হয়ে গেল। এখানে আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দিচ্ছি, নিয়ার ব্রেক দিয়ে দিচ্ছি যাতে 3টা ইমেজ পরপর থাকে। সো এখানেও দেখা যাচ্ছে। সো এটা ছোট হয়েছে কারণ এটা আমরা উইডথ দিই নাই। সো এটাকেও যদি আমরা 150 উইডথ দিয়ে দিই, উইডথ হচ্ছে 150 পিক্সেল, তাহলে এটাও সমান হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের ইমেজগুলোকে লোড করতে পারি। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।